ক্ষমতার মালিক কেবলমাত্র হন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এতাল্লাই আলেমুল্লাহ ইজ্জতর মুআমালা করি। ইবে যেই গরনার আলেম হোক না কেন, যেই মতাদর্শর আলেম হোক না কেন, ইবে একজন শরীয়তের আলেম ইবারে ইজ্জত করিবে, তাম পৃথিবী তোমার ইজ্জত করিব। আর যদি আলেমুল্লাহ বেয়াদবি করি কেউ দেয়, বেশি সময় না লাগিব। আল্লাহ মুহূর্তের ভিতর কিছু সময় দেয় দিন আল্লাহ দয়ালু দেয়, তারা সংশোধন করি বললাই। তারপরেও যদি তুই সংশোধন ন যায়, আল্লাহ দরিগম দে এন ধরা কিছু ফিরিতে তিন আর কি আর খবর লইতে তিন ইনুই আল্লাহর ওয়াদা। এটা বর্ষা নির্ভর আর গরিগম দা হারু সেনাবাহিনী রুয় সমন্বয়ক ইতেরা রুয় কলেজের ফল রুয় না না হনকিয়ার ওর নয় বর্ষা নোবেল প্রাপ্ত ব্যক্তির রুয় নোবেল পুরস্কার পেয়ে দিবে রুয় না না ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ইমানদারে ভরসা করিবে তো কেবলমাত্র হারু আল্লাহর উপর ভরসা করলে লাভ কি? আফতর ফতবা নাই তোমার বাঁচাই লইব। জিনিসের উপর ভরসা করলে জিয়ানোর উপর ভরসা করি ইয়ানো দুহইরে মারিবে তো বুঝাও। জিয়ান লইরে এতদিন নাই সে ইয়ানো তোকে গ্রেফতার করিবে লাগি না বুঝত না। যে জিনিস লইরে এতদিন নিজের বুকত মধ্যে লাগাই রেখে ইয়ানো তো ধরিবে লাগি আরো ধরি গে একজনের দেখাই দে ১৩ জনের হয়তো ইবার রেখে না ধর কিরে এতদিন মানুষের বুঝাই দেখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। হইয়াদে আরা নবীর লাই বিরোধিতাই করতে নবীর শানত বেয়াদবি করতে ইন বরদাস্ত করিতে কিন্তু নেত্রীর বিয়ে বারে কিছু হলে বরদাস্ত করি না ভাই আজ কি ওটা ওটা আর জানত তো বেশ ভালোবাসে কিয়া ওটা আর আল্লাহ কিনা করে ইয়া কিয়া হনে বড় বাঙ্গরি গই কিয়া ইন আজি ১৩,০০০ বছর আগে আল্লাহ কোরআনত কই দে হদাই কিয়ামত নবুঝিলে কিয়ামত হইব দিয়ে যদি তারা নবুঝ মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাই জানি কি করোনা দিয়ে কেন বুঝাই যে কিয়ামতের দিন কি আর কে নন এলাকায় কেন করোনা ভাগিয়ে আর কে গেই না যায় ইয়ে তুই জীবন পুরা জীবন উৎসর্গ করে দিও তোমার ফেলা ইয়ে কিনারে দেখি যে কি বুঝিলে দে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ যে হইয়ে বেয়ুত্তুন দে যাবই মা ফুয়াত্তুন দে যাবই বাপ ফুয়াত্তুন দে যাবই বন্ধু বন্ধুত্ব দে যাবই নেতা কর্মীত্ব দে যাবই প্রধান দলীয় কর্মী ব্যাগবুক সারি দে যাবই এই যে ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনত হইয়া না কেন প্রমাণ দিয়ে দিল আর কিছু না কিন্তু ১,৫০০ বছর কোরআন হামাইয়ে দেব নতুন করে না লাগে হই এটা লাভ বর্ষা বন্দার ন বর্ষা হারুয়ার মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউন ভিসদি দূরত সামনে ভরে গিয়ে দি সাগর সাগর লোহিত সাগর নীলদরিয়া না লোহিত সাগর মুসা আলাইহিস সালামের আতা দাসিন গো লাড়ি বেশি কিছু না গো লাড়ি ফেরাউন দল বল লইরে ভিসদি দূরত এখন মুসা আলাইহিস সালাম বাজি গিয়ে সামনে সাগর ফিসে ফেরন মুসা আলাইহিস সালামের ফুয়ারা আসিল তুই হতে কলা সাবু মুসা ইন্না লামুদরাকুন মুসা ক্যাঙ্গলি ক্যাঙ্গলিয়াম আরাতে বাজা দিলে ফিসদি ফেরন সামতি দর্গিয়া আরা যাই মহকে এটা জামাইলেও মরা ফেরন লক পাইলেও মরা ইয়ার আর তো লেঙ্গা হলত বাজা দিও তুমি ক্যাঙ্গলি দিয়া ইয়ে যাই মহকে হইতে হতো ওটা বেকুব
তুই ফিসুদি ফেরন নে দেখিস সামনে ধরিয়ে দেখিস ওর আল্লাহ আছে তো না তুই আল্লাহর উপরে না ভরসা করিবি হয়তো কি করিবে ঘর তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ ইতারা হদ দে আল্লাহ হদ ও মুসা তুই চিন্তা না করি গিয়ে তোমার হাতত লাড়ি আছে দিবে দিয়ে সাগরত বাড়ি মারো সাগর হইকে হন্দি সামনে দুশ্মন হন্দি পিছনে আল্লাহ বাড়ি মারতে হদ দে ইন দেমাগে ধরেন না বুদ্ধি হন না সায়েন্সে হন না এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে ইয়ান দি আসমানি এলম কোরআনের এলম ওহি মাত্র শুরু হয়ে যায় তামাম দুনিয়া হবো দেখি ধরো এই এলাকার কিছু ফুয়ারে দূরের দুশ্মনের দূরের আতত লাড়িও আছে সামনে যাইয়ে দেখা বিরাট উপর ডেবা লাগবে 36 কেন্দ্রের নাম উর্মিকে ফাল্লাইবারও জায়গা নেই ঘুরিবারও জায়গা নেই আতিয়ান নেই তো মেনসি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব তো ইকে যেতে জেনেভার এত লাড়ি আছে দিবে দি দিয়ে যাবি সমাজ দুশ্মন জিকে কে কে এঙ্গরি বেরিয়ে হইল গো বাড়ি হাইলেও মন্দ কি হ্যাঁ হইব তো না কিন্তু আল্লাহ হতে ডাইরেক্ট উল্টো কি দুশ্মনের দূরত্বে ফিসুত্তি আল্লাহ বাড়ি দিতে হতো সামনে ইমানদার বুঝুন না এরিয়া মুসা আলাইহিস সালাম কোমলর হদ দে আদাই আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরগিয়াত বাড়ি দিতে হয় মেনজি হদ দি হতা হদ বেগুপে হতা আর দুশ্মনই যে ফিসুত্তি বাড়িকে সামনে দিতে হয় হতা আল্লাহ ফেরনের দুশ্মন মনোদ্দ না করে দে এর তো ডুবে বেলে দিয়ে আল্লাহ জানে এতলা ফিসে চাই লাভ কি কিন্তু কুত্তর না গেও গো ঘরত গই তোমার হামই তো সামনে জন তুই সামনে বাড়ি মারানোর সাথে সাথে রাস্তাও গিয়ে মুসা ইসলাম যার গই আচ্ছা মুসা আলাইহিস সালামের বর্ষা রাস্তার উপর না আল্লাহর উপর এতলাই আফতরে ফতনায় ফার করে দিয়ে ফেরনেছি আইরে আফসুস করেন তো মুসা দৌড়ি গিয়ে আরে চিনলে তুই চিনলি দিনে লোহিত সাগরে হতে বন্ধু আল্লাহ দোয়া করিতে বহুত দিনে তো আল্লাহ কাজ আজি করি বললাই আই এখন ফেরনের গুড়াজি ভেসিবে নালামে এলিবে আজাববি দিয়ে দেহের গুড়াইবে নালামে তখন লামাইব কেন করি আল্লাহ জিবরাইলের হতে ফেরনের গুড়া তো নালামের তুইও কো ব্যস্ত তুই গুড়া লই রে এবার আগে দিয়ে যাওয়া গোলামিলে আগুন বেগুন লামিব নয় জিবরাইলে ব্যস্ত তো গুড়ক বলই ফেরনের গুড়ার আগে দিয়ে যাতে চলাইরে গিয়ে ফেরনেরই বেলে হান নেতার গো যাতে লামি গিয়ে কর্মীর গুণ আর বই যাইতে না নামাজ নেতাকে মিকে দিকে গিয়ে হয়তো হিন্দি যাত্রী বেগে গিয়ে আরো কে যায় গিরিয়ে বেগুন দরিয়ে বাঁধি বেলে যা যেতে নাকি ফেরনের গুড়াইবে যেতে দলবল সহ লই গুড়াউন লই ঠিক লোহিত সাগরের মাঝখানে গিয়ে ফেরাউনে মাঝখানে যাওয়ানোর পরে ফানিয়ে বলে আল্লাহরে হদ আল্লাহরে এত রোগ্য জালেম এত রোগ্য দুশ্মন আর ইন্দি জার গই দে আর একটা অনুমতি দেওয়া নাই তার লেখা আজি করতাম আল্লাহ হতে জাগর গই এমন ভাবে ফানির মধ্যে বেড়াই ধরে গেতে ফানিয়ে এনে উল্টি যার হতন একে ডুবি যার হতন ফানি একে করে এক করতে করতে মরিবে রক্ত ইয়ে এটার মধ্যে ফেরত হদ দে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ইয়ে বলি মেনানের আরো খ্যাঙ্গরি মেনানের দে আমান্তু আই মেনান্নি হল্লিয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বনি ইসরাইলে যে রবর মরি মানেননি এই রবর মর আই মানেননি ও আনা মিনাল মুসলিমিন আই এখন একজন মুসলমান পাক্কা মুসলমান আল্লাহ কি হদ আল আন ইয়ে নাকি মানেন যে হ্যাঁ ওয়াকাদ আসাইতা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্টটা তুই তো ইয়ার আগে তুই একটা শীর্ষ সন্ত্রাসী আসিলি
এখন ইমান আনাতে নাকি এই জিবরাইল খুব ফদিল গালা ভিতর ঢুকাই দিয়ে ইতার ইমান কবুল হইতে অন্যের ডুবাইয়ে তো রাস্তা সন্মত মুসা আলাইহিস সালামের জিবেদি ফার করাইয়ে ইবাদ তখন প্রশ্ন হইয়ে দে একজনের ফার করা দিল আর একজনের ডুবাইল কে ওই ইমান লো বেশ কম ফের অন্যের ইমান রাস্তার অন্য হারুর ফের অন্যের ইমান হইয়ে দে আল্লাহর অন্য হারুর রাস্তার উপর আর মুসা আলাইহিস সালামের বিশ্বাস হইয়ে দে তাওয়াক্কুল বর্ষ হইয়ে দে আল্লাহর উপর রাস্তার উপর ন এটা আল্লাহ রাস্তা বানায় মুসা আলাইহিস সালামের ফার করা দিয়ে ফের অন্য যেহেতু আল্লাহর উপর ভরসা না করি রাস্তার উপর ভরসা করি গিয়ে এই রাস্তায় মধ্যে ডুবাই এটা লো ইমানদার ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তাওয়াক্কুল বর্ষা কেবলমাত্র রাখার যদি আল্লাহর উপর ভরসা না করি দেয় মুসিবত আবার আনি অন্য হন মাধ্যমে লই যাবে ভরসা আল্লাহর উপর রাখ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সালা করি কি আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফেরা করি তার এখন স্বাধীনভাবে এই পরিস্থিতি আল্লাহ আর দেশের মধ্যে দায়ম এবং কায়েম রাহক আমিন তাহলে দুইয়ান জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতেও কিন্তু আছে তো দুনিয়ার দিব দে কি আল্লাহ দিব দে তামাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই একখানে যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে আর একখানে যারা হক্কানি আলেমুল আল্লাহ বেয়াদবি করে তাহলে মা বাবা আল্লাহ কোনোদিন বেয়াদবি না করিবে 3 নম্বরত আল্লাহ হতো ওয়ালা তানহারহুমা মা বাবার দমক মধ্য ওকুল্লাহুমা কওলান কারীমা মা বাবার লাই ভালো ব্যবহার করিবা হতা হবে সেটি সুন্দর সুন্দর হতা হইবে সহজ ভাষায় হতা হইবে নরম ভাষায় হতা হইবে যে হতা মা বাবা সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে শুদ্ধ ভাষা বুঝতে কষ্ট হইলে মা বাবার শুদ্ধ ভাষাতে না হইবে সিটিং গিয়ে ভাষায় বা হবে চট্টগ্রামের ভাষার একখান দাম আছে আর অকল বিভাগের ভাষা আর বুঝি হইতে পারি আর ভাষা অকল বিভাগের মানুষ হলি পারে আর এখন সিটাঙ্গর ভাষারে লইরে এদিন একজন হদ সিটাঙ্গর ভাষারে লইরে বেশি জ্ঞান করি এখন প্রধান হয়ে গেছে সিটাঙ্গর তিবারে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এটা যদি মা বাপে শুদ্ধ ভাষায় বুঝন না যদি মা বাবার তো কষ্ট হয়ে যাবে হয়তো মা বাবার শুদ্ধ ভাষা তো হতানো হইবে তো জিজ্ঞেত মা বাপে সহজে বুঝে যে ভাষা এলে ভাষা দিয়ে হতা হইবে ওকুল্লাহুমা কওলান কারীমা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ মা বাবারে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্দা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হইয়ে দে দুনিয়ার মধ্যে মা বাবারে সন্তুষ্ট করো মা বাবার সন্তুষ্টির মধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর যারা মা বাবারে অসন্তুষ্ট করিব মা বাবারও কষ্ট দিব আল্লাহ ইতেরা মা বাবারও সন্তুষ্ট করি কিন্তু উনর আয় অসন্তুষ্ট তাহলে মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ এটা লাইক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ্দে হুজুর আর মা বাপে আরে 12 বছর লালন পালন করি কি আইয়া মা বাবার খেদমত করিতে 24 বছর আয় কি আর মা বাবার আর লালন পালন করি দিন হক আদায় করে দিনে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেরে
ওকে উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ দে হয়তো তোমার মা বাবা যাতে তোমার লালন পালন করেন, এতে তোমার মা বাবার উদ্দেশ্য কি আছে, টার্গেট কি আছে? পৃথিবীত হন বাপ, পৃথিবীত হন মা, এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তার না হাবাইব না, এই নিয়তে আমাদের এই নিয়তে এই যারা বাপ হইয়ে তারা বুঝিব না। এনে ফুয়াতে লাগে দে হয়তো আর বাবা আর এই ঘরের দে আয় আর বাবার গরিব আল্লাহ ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যেদিন কষ্ট অনুভব করে, কষ্ট বরদাস্ত করে, যেদিন কষ্ট করে, হন মা বাপর নিয়ত ইয়েন না তাহাতে ইন আর ভয় ঘুরে দিব এলে নিয়ত না ভালে মা বাপের ভসা তো কি করে দি যেদিন করে ব্যক্তির মোহাব্বত লইলে করে এটা চাইয়েন না। ফুয়াশারে মা বাবা লালন পালন করি যদি বাপর টার্গেট হয়ে ফুয়া বাঁচিত বড়, আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হইতে মরুক না আমাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হইয়ে বাবর ঘুম নাই হতন ইনম সরাটা ইয়ে রুজু একটা সেবার দত্ত হিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যান, হতন হাসপাতালত সেরেমিককে দূরের একমাত্র কারণ হইয়ে দে আল্লাহ বাবর দিলত মধ্যে ফুয়াইবার একটা স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বত ইয়ে না কারণে করে অসুখ হইতে ফুয়াত্তন হানের দে বাপ আড়ি নজানের তো ফুয়াই বেড়াইন ধরে ও ধরে ধরে আনা নিশিকাতে পাবে এই ফোন বড় ইয়েরা আতিয়ান দিয়ে মারাতে পাবে। হাই রে তোর ডুঙাই ব্যাগ কুদিনে তোর দিনে তুই ওই জিয়া হ্যান নলবার আজিন তো ডুঙো এই খাবাই খাবাই বড় করে কিন্তু তোর বাপে এই বাফি বে সামনে ধরে ডুয়া বেশি জ্বর কিন্তু ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি ইয়ান বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বউল লাই মা বাবার লাই তো বউল লাই যদি সহ্য হয়ে যাবে ইতে যাতে করে তাই সে আইনের পরে হর বাপ বউ বিচার দেন আব্বা আর হেন হইয়া আম্মা হেন হইয়া বই হইয়ে তো ফুয়া কি হয় বাধ্য না বুড়ো মানুষ আর কদিন না বাঁচিব মরি নজার নিয়ে যেতদিন আছে এতদিন একটা খেদমত তেদমত ধর না আই নগরিন নে রসুল্লাহ বুঝতে সাহাবি বেরো অন্যরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবার 24 বছর ফাইলি বদালাও যাব নে কি করে বুঝতে রসুল এই বই রিয়া হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি মা বাবার টার্গেট আছে আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন কর তোমার নিয়ত যদি মরি নজর কিনে বাঁচানি মরানি যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন তোমার বাপে তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান। সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুই বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতের হক ফুয়া আদায় করি না পারি। আরেক হাদিসের মধ্যে আছে দে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ বুজুর আয় আল্লাহর ঘর তোয়াব করগি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আয় আল্লাহর ঘর তোয়াব করগি হাল আদাই তো হক কাহা আয় আর মার হক আদায় করে দিতে কিনে فقال النبي صلى الله عليه وسلم لا রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে আদত করি লইয়েরা অসগরাইয়া দয় আল্লাহর ঘর ঘুরাইয়া দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফুয়া আদায় করিতে একদিনের হক আদায় করিতে এত যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই জানান না নীলের ওকে মৌলানা হোসেন মোসাফ আসিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে অত মা বাবা হয়ে দে জান বই দে লঙ্গি হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ডুবি যারগে এখন ইবে যদি লঙ্গি ধরতে চলে জান যারগে জান বাঁচাইতে চলে লঙ্গি ছাড়ি দিয়া করে হ্যাং করিব কি করিব
ও ইয়ে কঠিন হতো ওগো মানে পানি ডুবি যার গই এটা ঘুরতে একটা লঙ্গি বাজে গিয়ে হ্যাঁ লঙ্গি সুরই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে না থাকবে লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই হ্যাঁ জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি ছাড়ি দিয়ে আবার ঠিক বুদ্ধিমান হলে কেন ধরিব লঙ্গি ছাড়ি দেবে অসুবিধা কি ফুটটুপ দিয়ে উড়িয়ে আইরা তোমার লঙ্গিরা বা হইতে না কিন্তু জান যদি একবার যাবে হয়তো মা বাবা হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিল তুন বদুয়া দিবে যেত তো দুনিয়াই শেষে গিয়ে আখড়াতে শেষে গিয়ে বউ হয়তো বউ যাবে হইতে যোগ্যই না দুনিয়া বউর বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটও কিন্তু মা বাবা হইতে জানার মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ হাড়ি ফেলেই যায় এই মা বাপ জিন্দগি তার না কেন এটা লাই যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার আমার বাবা হইতে সাধারণ একজন শাসী আমার ফুয়ার গিয়ে আর গেল পাটনার হল বেগুন আসছে বেড়াইতেও আমার তো সরম লাভ দেয় বেড়ে বাপ পরিচয় দিদি মানে ওকে কৃষকের ফুয়াকে এনে বিসিএস ক্যাডার হইল এটা ইংরেজির মধ্যে বাবারে চাকর বানা দিয়ে ফুয়ার গেল হুসাল্লাদ দে দুস্ত তুই এসিও তো দেখ ঘুরাইবে তোমার ফোঁয়ার দেখা যাচ্ছে ব্যাগ টেকল দিছে আসিল গাড়িত বাড়াই দে কিবা হ্যাঁ এই তো বাজি গিয়ে বাপ খুলে সরম লার তুই হতে দিস ইস মাই সার্ভেন এ শিক্ষিত বহুত কষ্ট করি দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো বাইদুল্লাহ হামদান ইতার আমার গল ফারে তারাই ফারিনু ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি দিস ইস মাই সার্ভেন সার্ভেন মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দিব চাকর বানাই দিব বাপে কিন্তু সার্ভেনের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি শিখে আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই স্কুলত গেই মাস্টার আছে ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দের মানে হক কি শব্দ হক সার্ভেন তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে গেলে লাভ না হওয়া না এবার মানে কি হদিবার মানে তো চাকর বাবার সগতি ফানি বাড়ি বহুত ভিড়ে আসিন দিয়ে না জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না বাড়াই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফোঁর গিয়ে সামনে ইংরেজির মধ্যে আরে চাকর বানাই দিলি দিন দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধ আমি মুখে দিয়া নগর তো তোর ওরা হাইয়া টারাল ঘর কি মুখে বোয়া নগরে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ নয় সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব অপরাধ সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাত বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেন ইতেরা দোয়াল্লাহ কবল করিব তাহলে মা বাবাল্লাহ ভালো আচরণ করিবে মা বাবাল্লাই তুই তাই ব্যবহার না করিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করার না নিজি এবার সহজ অনেক তাহন শহরত বাড়িত আইন নেবার ব্যস্ততার কারণে ইয়া নজর খাহি করিব মাসে একবার দুইবার আইরে চাই যাবেন বেঞ্চি বুঝার লইল ওরা খেল লাগছে বউ বলি শহর তাহলে কেন বউ বলে শহর তাহিরি এটা মা বাপ নেই আয় আর মার বাবার চাইতে এসেছি এভাবে মা বাবারে মাঝে মাঝে চাইতে হইবে খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করবেন বুঝার লইবেন ইয়ার দেশের ধরে কি
যেতে বাবরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দেয় ওই মরি যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগে করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিইউ লাগে এটা আইসিইউ হয় না নাকি আইইউসি আতি সন্দেহ জায়গা দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তাই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে হতে জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দেয় হাসপাতাল কি হাসপাতাল ইনাহন ব্যবসায় পরিণত মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে আইসিইউর ভিতরে দেখার দিবে জিয়াটা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই ওগো মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হল ওগো মরা মানুষের কারণ থাকতে তদন্ত করি অগ্গরে যদি রেলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা আত্মরায় বাঁধিয়ে যদি অগ্গরে যদি গণদুলাই দিলে আর কিন্তু এখন ঠিক হয়ে যাবে খতিবে আজম মহাসিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমল যাতে বুড়ো দিয়ে সাংবাদিকে প্রশ্ন করে দুজুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবে হয়তো ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী তো হয়তো কোরআন হাদিসের মধ্যে তাই না আছে চুরি করলে আঠাড়ি দিল তো আর এক দেশের মধ্যে চুরি করলে যদি আঠাড়ি দিলে ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100টার মধ্যে 99 জন সুর দু মানুষের আঠাড়িলে তো খতিবে আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দেয় এ দুনার হারানা হরিব সিটাঙত উগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত উগ্গর হাডিয়ে সিটাং রোড কুমিল্লা শেষ প্রান্ত লটকা দিলে পুরা বাংলাদেশ উজু যাব 2 দিনও না লাগে দেখো হাওয়া বেগুন মারা না উগ্গ মারি লটকা দিলেও যাবো ইয়ে বেগ সুর বেগুন রাত হারানা করিব উগ্গ যাবে আগতে ধরা হাইবে আত হাডিয়ে রে আতি এনজার করে নতুন ব্রিজের কিন্তু লটকা দিব মানুষ শহরত যাইব কে যাইব পুরো ইয়ে আটা কাজ অত সুরত ধরা হাই হাত ছাড়ি দিয়ে আমার আই তো আজ এটিয়ার গেলাম তো কোনো করি কেমন বাজি ধরা হাই হাত ছাড়ি গেলাম অটোমেটিক ঠিক হয়ে যাবো বা দেখুটি ব্যাপার 90 টিভি লয়ে যায় সুর বেগুন রাত ছাড়া করিব না উগ্গ হাড়ি লয়ে যাবো এত লাই বহুত মানুষ আছে তো কোটি কোটি টিয়ার মালিক কিন্তু গরমের মধ্যে মা বাবা আছে তো অসুস্থ নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দ্বারা কোনো প্রকারের খবর না লয় ওই মারা যাবার একদিন আগতি করি শহরত লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেলি 40,000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাপের জন্য করতে রাজি ইয়াকে ঘর বান্ধব 40 টাকা খরচ করি ওষুধ খাওয়া করি খাবাইলে তো তুই 40,000 টাকা খরচ করানো করতো ঘরে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দগি ভর গ্রামের মধ্যে আছে যে 1 কেজি মুসাম্বি কিনিয়ে না হাবাই ও মারা যাবার আগে দিয়ে করে স্বামী দিদি গালো দিন এলাই দিতে ফুয়ারা হতে তুইও দে জিরো হতে তুইও দে ইতিও দে বউ দে এবার তো বিরক্ত আগিয়ে কিরে মুসাম্বি 1 কেজি নিয়ে সব 15 কেজি হতে হালিয়া এই আজিয়ার তোর 5 বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আসিল যে ইয়া 1 কেজি বাটাই আছে মনন্য আছে একবার হাবাইয়ের ব্যস্ত জ্বর গদি ইন্দি যাবি দে ব্যস্ত ইন্দি যাবি দে এন নগরিবে যে টাইমত বাবতুন জিয়ান প্রয়োজনের খবর লবে আবার যে শহর তো না ইর মানে তুই কি হাইতে মনে হয় মানে তখন অশান্তি লাগেন না ডাক্তারের নাম বলল আইয়ন এভাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আদিকে চোখ ফাটে বিলাই অনেক কোটি টিয়ার মালিক আর ফায়দা কি অনর বাপ যদি রে চিকিৎসার অভাবে যদি দুনিয়াতে কষ্ট পাইয়ে গাইয়ে দেয় এই কষ্টর বাগিদের অনেক কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনেক দিল ফুটি থাকবে তখন আর মাফ করিতে পারিবে এটা মা বাবার লাই ভালো আচরণ কর ইয়ানি ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর ফরফর ইয়ানি আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় কর ইয়ানি আল্লাহর হকর ফরফর আল্লাহরা বেগুনরে মা বাবার হক আদায় করিবার তৌফিক দান করে বেগুন না বেশি আনন্দ করিয়ে খবরদার ইমান আমল ইন বুলি নজাই বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসজিদের ইমামের খেরাত বন্ধ করে নিত খবরদার মজলুম আছিলেন জালেমর আল্লাহ বিচার করি সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব
আইন অনর হাতত তুলি নলইবেন, অনে নিজে জালেম নবলবেন। খুব সতর্কতার সহিত চলাফেরা করিবেন এবং দোয়া করিবেন যে আল্লাহ আর এখন নোবেল জয়ীর উপর ভরসা করিতে নয়, সেনা প্রধানের উপর ভরসা করিতে নয়, প্রশাসনের উপর ভরসা করিতে নয়, অল আর ভরসা অনর উপর আর শুধু দুঃসাধ্য মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবীর তরিকে স্বাধীনভাবে আর আদায় করি দেশের দুনিয়া যাই বললাই আর তো দিল আর তার কিছু না। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করাবো, আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত তো জুলাই মাসত ন ইয়ার আগে 5 মে হইতে ধরিয়ে রে 2012 হইতে ধরিয়ে রে যে দুগুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করাইয়ে শহীদ হই আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবা দান করুক আমিন। আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি দিক। বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব ঘটাইতে পারেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুন দোয়া করেন এই আর ভাই জনাব মঈনুদ্দিন চৌধুরী প্রবাসী, এই অসুস্থ দোয়া চাই আল্লাহ জের শেফায়ে কুল্লি আজলা নসিব করে দোয়া করিবেন।